Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা তোমরা অনেক দিন ধরে বলছো স্যার সেকেন্ড পার্টটা নিয়ে আসুন। আমি জানি তোমরা খুব এক্সাইটেড সেকেন্ড ক্লাসটা করার জন্য এবং এই প্রসোডিটাকে শেখার জন্য তোমরা খুব এক্সাইটেড, আমিও এক্সাইটেড। চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রসোডি পার্ট নাম্বার 2। পার্ট নাম্বার 1 যদি না দেখে থাকো আমি বলছি পার্ট নাম্বার 2 কিচ্ছু বুঝবে না, সুতরাং প্লেলিস্টে অ্যাড করা আছে। পার্ট নাম্বার 1টাকে খুব ভালো মতো দেখো, দেন হচ্ছে পার্ট নাম্বার 2 তে আসো, ঠিক আছে? লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, মানে পার্ট নাম্বার 1-এ আমি বলেছিলাম যে সিলেবিক সিস্টেম সম্পর্কে তোমাদের বলেছিলাম দুই ধরনের সিলেবিক সিস্টেম আছে, একটা হচ্ছে ডাই সিলেবিক সিস্টেম, একটা হচ্ছে ট্রাই সিলেবিক সিস্টেম। খুব ভালো মতো বলেছিলাম। আমি মিটার বলেছিলাম, ঠিক আছে? একটা মিটার হলে পরে তাকে কি বলা হয়, দুটো মিটার হলে তাকে কি বলা হয়, তিনটা মিটার হলে পরে তাকে কি বলা হয়। আমি এরকম 6টা মিটার সম্পর্কে মানে হেক্সা মিটার পর্যন্ত ইয়ে করেছিলাম, তাই না? আজকের ভিডিওতে আমরা ডাই সিলেবিক সিস্টেম এবং ট্রাই সিলেবিক সিস্টেম, যেটা একদম শেষের পার্ট ছিল সেখানে, সেই শেষের দুটো জিনিস নিয়ে কিন্তু খুব ভালো মতো বিস্তারিতভাবে আলোচনা করব। খুব ভালো মতো এই ডাই সিলেবিক সিস্টেম এবং ট্রাই সিলেবিক সিস্টেমটাকে খুব ভালো মতো বুঝবো। আচ্ছা, এইবার আসি। ফার্স্ট অফ অল আমরা ডাই সিলেবিক সিস্টেমে আসবো, ঠিক আছে? ডাই সিলেবিক সিস্টেমের মধ্যে প্রধানত আমরা দেখতে পাই 4টা মেইন টাইপস আমরা দেখতে পাই ডাইসিলেবিক সিস্টেমের মধ্যে। কি কি সেই 4টা পার্ট? একটা হচ্ছে আয়াম্বিক, ঠিক আছে? আমরা স্ট্রেস আনস্ট্রেসের ব্যাপারটা শিখেছিলাম না? সেই স্ট্রেস আনস্ট্রেসের মধ্যে আয়াম্বিকে কি হয় আমি পরে আসছি, এটা কিভাবে করব না করব পরে আসছি। আমরা প্রথম ভাগগুলো আলোচনা করে নিই। আয়াম্বিক, দেন হচ্ছে ট্রকি, ঠিক আছে? TROCH ট্রকি। ডাইসিলেবিক সিস্টেমের 4টা পার্ট, আয়াম্বিক, ট্রকি, 3 নম্বর হচ্ছে স্পন্ডি এবং 4 নম্বরটা হচ্ছে পিরিক, PYRRHIC পিরিক, ঠিক আছে? এই মেইনলি এই 4টা ভাগ কিন্তু আমাদের রয়েছে কি বলবো ডাইসিলেবিক সিস্টেমের। এই 4টা ভাগ মেইনলি মোটা ভাবে আমাদের রয়েছে। তার মধ্যে আয়াম্বিক হচ্ছে, আয়াম্বিকের মধ্যে কি থাকে, একটা স্ট্রেস সাইন থাকে, একটা আনস্ট্রেস সাইন থাকে, ঠিক আছে? এর পরবর্তী পরের ভিডিওটা আমি জানি মাথার উপর দিয়ে এই সমস্ত কিছু যাচ্ছে, কনসেপ্ট গুলোকে খুব ভালো মতো শেখো। পরের ভিডিওটার মধ্যে আমরা কি করব, প্র্যাকটিস করব তোমাদের পরীক্ষায় কিভাবে আসে। আমি বলেছিলাম না 3টা পার্ট হবে, পার্ট নাম্বার 2 আজকে। পরের পার্টে তোমরা বুঝতে পারবে যে কিভাবে পরীক্ষায় আসবে, পরীক্ষায় লিখবো কিভাবে, ঠিক আছে? এসকেবিও পরবর্তী সেমিস্টারের কিন্তু খুব ভালো মতো বুঝতে পারবে। তাহলে আমি বলছি যে এই যে আয়াম্বিকের মধ্যে কি হয়, একটা আমরা আজকে স্ক্যানশন করবো আজকে, ঠিক আছে? আয়াম্বিকের মধ্যে কি একদম ভেরি ইজি। আয়াম্বিকের মধ্যে একটা স্ট্রেস, একটা হচ্ছে আনস্ট্রেস সাইন হয়। ট্রকের মধ্যে থাকে একটা আনস্ট্রেস সাইন, একটা হচ্ছে স্ট্রেস সাইন। স্পন্ডিতে দুটোই স্ট্রেস এবং পিরিকে কি হয়, দুটোই আনস্ট্রেস, ঠিক আছে? বোঝা গেল? এটা হচ্ছে আমাদের ডাইসিলেবিক সিস্টেম, ঠিক আছে? এইবার আসি আমরা ট্রাইসিলেবিক সিস্টেমে। ট্রাইসিলেবিক সিস্টেমের মধ্যে কি হয়, দুটো ভাগ রয়েছে ট্রাইসিলেবিক সিস্টেমের। একটা হচ্ছে অ্যানাপেস্ট বলা হয়, আর একটা হচ্ছে ড্যাকটাইল বলা হয়। একটা অ্যানাপেস্ট, একটা হচ্ছে ড্যাকটাইল। ট্রাইসিলেবিক সিস্টেমের মধ্যে কি হয়, 3টা সিলেবল থাকে, তাকে ট্রাইসিলেবিক সিস্টেম বলা হয়। তার মধ্যে থেকে প্রথম দুটো থাকবে আনস্ট্রেস, তারপর একটা থাকবে স্ট্রেস। এবং ড্যাকটাইলে কি হয়, প্রথমটা হচ্ছে স্ট্রেস, পরের দুটো থাকে কি আনস্ট্রেস। আমরা আজকেই একটা স্ক্যানশন করব, সেই স্ক্যানশনটা করলে খুব ভালো মতো বুঝতে পারবে যে কিভাবে আমরা এই স্ক্যানশনটা করতে হয়, ঠিক আছে? পরবর্তী ভিডিও আসবে কিসের উপরে, তোমাদের কি বলবো পরীক্ষায় কিভাবে আসবে সেই রিলেটেড পরবর্তী ভিডিও আসবে অবশ্যই। ওকে, এইবার আসি আমরা ডাইসিলেবিক সিস্টেমে। প্রথমে ডাইসিলেবিক সিস্টেমে স্ক্যানশন করব খুব ভালো মতো, ঠিক আছে? ওকে, দেখো আমি প্রথমে আসি আয়াম্বিক। স্ক্যানশন করব কিভাবে? স্ক্যানশন করার এর আগের দিন আমি অ্যালোন অল অ্যালোন দিয়ে আমি একটা স্ক্যানশন করেছিলাম, মনে পড়ে কিনা জানি না, আমি সেই ভিডিওটা ভালো মতো দেখলে মনে পড়বে। এইখানেও আমাদের কি করতে হবে, এই একটা লাইন তোমাদের দেওয়া থাকবে, সেখানে কি করতে হবে, সেটাকে স্ক্যানশন করতে হবে কিভাবে। দেখো, দ্যাট টাইম মানে দুটো সিলেবল, একটা মানে এখানে দেখো বলে দেওয়া হয়েছে
এখানে দেখো বলে দেওয়া হয়েছে 2 feet ইজ ইকুয়ালস টু, না না না, এখানে ভুল দেওয়া আছে। হ্যাঁ, এই জায়গাটা একটু কারেকশন করার দরকার আছে। 2 feet না, 2 syllable, দুটো সিলেবল হচ্ছে একটা মিটার। বোঝা গেল? দুটো সিলেবল একটা, সরি 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 সরি, এখানেও ভুল আছে। দুটো সিলেবল একটা ফুট, ঠিক আছে। 2 syllable ইজ ইকুয়ালস টু 1 ফুট, ঠিক আছে। বোঝা গেল? দুটো সিলেবল মিলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে একটা ফুট। তার মানে কি, দেখো এই দুটো সিলেবল, দ্যাট টাইম, দুটো সিলেবল একটা ফুট, ঠিক আছে। দুটো সিলেবল একটা ফুট, দুটো সিলেবল, দুটো সিলেবল, আমরা কিন্তু দুটো সিলেবলের পরে একটা করে স্ল্যাশ আমরা দিয়ে দিব। তার মানে এটা একটা মিটার, 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 ঠিক আছে। এখানে কটা মিটার আছে? 1 2 3 4 5টা মিটার আছে। তার মানে এটা কি, 5টা মিটার থাকলে আমি কি বলেছি, পেন্টামিটার, তাই তো, পেন্টামিটার। এবার দেখো আয়াম্বিকের মধ্যে কি হয়, একটা একটা থাকে কি থাকে, স্ট্রেস থাকে, একটা আনস্ট্রেস থাকে। আমি বলেছিলাম আয়াম্বিকে একটা আনস্ট্রেস, দ্যাট টাইম অফ ইয়ার দাও মিসড ইন মি বিহোল্ড। বোঝা গেল? কত সুন্দর হচ্ছে, একটার মধ্যে স্ট্রেস আছে, একটার মধ্যে আনস্ট্রেস আছে, তাই না? একটার মধ্যে কি আছে, স্ট্রেস আছে, একটার মধ্যে আনস্ট্রেস আছে। আমি আবার করছি, আবার বুঝবে খুব ভালো মতো। দেখো আয়াম্বিক, আয়াম্বিকের মধ্যে আমি কি বলেছিলাম, একটা আনস্ট্রেস একটা স্ট্রেস থাকে, ঠিক আছে। দেখো এখানে এখানে দেখো আমরা কি করব, প্রথম কাজ আমাদের স্ক্যানশন করার প্রথম কাজ হচ্ছে আমাদের দুটো সিলেবল একটা স্ল্যাশ, দুটো সিলেবল একটা স্ল্যাশ, দুটো সিলেবল একটা স্ল্যাশ। দেখো দুটো সিলেবল একটা স্ল্যাশ, দুটো সিলেবল একটা স্ল্যাশ, দুটো সিলেবল একটা স্ল্যাশ, দুটো সিলেবল একটা স্ল্যাশ করে নিলাম আমরা। প্রথমে আমাদের স্ল্যাশ দেওয়ার পালা, আমরা স্ল্যাশ দিয়ে দিলাম। এইবার দেখো আমাদের কি কি কাজ করার, দেখো আমরা পড়বো খুব ভালো মতো। কি বলবো, দ্যাট টাইম, ঠিক আছে। আমি বলি এরকম থোড়ি বলি দ্যাট টাইম, এরকম বলি না, দ্যাট টাইম। তাহলে দ্যাট টাইম অফ ইয়ার দাও মিসড ইন মি বিহোল্ড, যেটার মধ্যে আমরা জোর দিচ্ছি সেটাকে আমরা কি, আমাদের কি করতে হবে, স্ট্রেস সাইন দিতে হবে, আর বাকিগুলো আনস্ট্রেস সাইন। হয়ে গেল? হয়ে গেল। আমরা কি করলাম, স্ট্রেস সাইন দিয়ে দিলাম, আনস্ট্রেস সাইন দিয়ে দিলাম। এইবার আমাদের কি করতে হবে, দেখো কয়টা মিটার আছে, একটা দুটা তিনটা চারটা 5টা মিটার। তার মানে 5টা মিটার মানে পেন্টামিটার। আর হচ্ছে এটা কি, যেহেতু একটা আনস্ট্রেস একটা স্ট্রেস, তার মানে কি এটা কি, এটা হচ্ছে আয়াম্বিক। তার মানে এটা হচ্ছে কি, এই লাইনটা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। বোঝা গেল? এই লাইনটা কি, আয়াম্বিক পেন্টামিটার। এবার আসি ট্রকি। ট্রকিতে কি হয়, আমি কি বললাম, একটা স্ট্রেস, ট্রকিতে হয় হচ্ছে একটা স্ট্রেস একটা হচ্ছে আনস্ট্রেস। একটা ফার্স্টেরটা হবে স্ট্রেস, একটা পরেরটা হবে কি, আনস্ট্রেস। দেখো এখানে টেল মি নট ইন মোর্নফুল নাম্বারস। বোঝা গেল? তার মানে দুটো সিলেবল একটা স্ল্যাশ, দুটো সিলেবল একটা স্ল্যাশ, দুটো সিলেবল। এই দেখো মোর্নফুল, আমরা এবার কটা সিলেবল রয়েছে, মোর্নফুল দুটো সিলেবল রয়েছে, এখানে একটা ছোট্ট হাইফেন দিয়ে দাও। মোর্নফুল দুটো সিলেবল একটা স্ল্যাশ, নাম্বারস দুটো সিলেবল একটা স্ল্যাশ। তার মানে কটা কটা মিটার আছে এখানে, 1 2 3 4, 4টা মিটার। তার মানে কি, একটা মিটার থাকলে মনোমিটার, দুটো মিটার থাকলে ডাইমিটার, তিনটা থাকলে ট্রাইমিটার মিটার, চারটা থাকলে টেট্রামিটার। তার মানে এখানে কি, টেট্রামিটার রয়েছে এখানে, ঠিক আছে। আর যেহেতু একটা স্ট্রেস একটা আনস্ট্রেস, একটা স্ট্রেস একটা আনস্ট্রেস, তার মানে কি এটা ট্রকি টেট্রামিটার। তার মানে এটা এই লাইনটা হচ্ছে কিসে লেখা আছে, ট্রকি টেট্রামিটারে লেখা আছে। বোঝা গেল? একদম ভেরি ইজি। প্রথমে আমাদেরকে দুটো সিলেবল একটা স্ল্যাশ দিয়ে দিতে লাগবে। তারপরে আমরা কি করব, আমরা দেখব টেল মি, স্ট্রেস সাইন আনস্ট্রেস সাইন দিতে হবে। তবে টেল মি নট ইন মোর্নফুল নাম্বারস। তার মানে আমরা সিলেবাস 1 2 3 4, তার মানে 4টা মিটার মানে কি টেট্রামিটার। আর হচ্ছে যেহেতু একটা স্ট্রেস একটা আনস্ট্রেস, তার মানে ট্রকি। তার মানে এই লাইনটা কিসে লেখা আছে, ট্রকি টেট্রামিটারে লেখা আছে। বোঝা গেল? বোঝা গেছে? ওকে।
এইবার আসি স্পন্ডি। স্পন্ডিতে কি হয়, স্পন্ডিতে আমি বলেছিলাম দুটোই থাকে, হচ্ছে স্ট্রেস থাকে। আর এই ট্রকি আর স্পন্ডি এটা হচ্ছে দেখা যায় না বললেই চলে, কিন্তু ট্রকির স্পন্ডি কিন্তু তোমাদের দিয়ে দেয়, সরি ট্রকি স্পন্ডি, স্পন্ডি আর পিরিক, পিরিক দেখা যায় না বললেই চলে, আর হচ্ছে স্পন্ডিত কিন্তু এক দুটো দিয়ে দেয়, তার জন্য স্পন্ডির এক্সাম্পলটা আমি তোমাদের দিয়েছি। স্পন্ডির মধ্যে কি হয় আমি কি বলেছিলাম এর আগের স্লাইডে, তো আমি তোমাদের বলেছিলাম স্পন্ডিতে দুটোই থাকে, কি স্ট্রেস থাকে, দুটোই স্পন্ডিতে দুটোই স্ট্রেস থাকে। ঠিক আছে, আমাদের ফার্স্ট কাজ কি, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের কি করা, সিলেবলটাকে ভাগ করে নেওয়া, তাই না? তার মানে দেখো ব্রেক 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 অন, দুটো সিলেবল একটা স্ল্যাশ, দুটো সিলেবল একটা স্ল্যাশ, দুটো সিলেবল একটা স্ল্যাশ, দুটো সিলেবল হয়ে গেল। এবার দেখো তারপরে আমরা কি করব, স্পন্ডি যেহেতু দুটোই স্ট্রেস, ঠিক আছে, কটা কটা মিটার আছে, 1 2 3 4 5, 5টা মিটার মানে পেন্টামিটার, তার মানে স্পন্ডি পেন্টামিটার। এই লাইনগুলো কিসে লেখা আছে, স্পন্ডি পেন্টামিটারে লেখা আছে, একদম ইজি, জলের মতো ইজি। ঠিক আছে, এইবার থাকে কিছু, যখন একটু অ্যাডভান্সে যাবো, এর পরের ক্লাসটা একটু অ্যাডভান্স হবে, সে পরের ক্লাসে আমরা আমরা হচ্ছে কিছু ভেরিয়েশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ভেরিয়েশন নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু মাথায় রাখবে, আমরা কিন্তু ডাইসিলেবিক সিস্টেম আলোচনা করছি, ডাইসিলেবিক সিস্টেম। ডাইসিলেবিক সিস্টেমে দুটো সিলেবাল একটা স্ল্যাশ হয়, ট্রাইসিলেবিক সিস্টেমে আবার তিনটা সিলেবাল একটা স্ল্যাশ হয়ে যাবে। ডাইসিলেবিক সিস্টেমের মধ্যে কি হয়, দুটো সিলেবাল একটা স্ল্যাশ হয়, কিন্তু ট্রাইসিলেবিক সিস্টেমের মধ্যে আমি আবারও বলছি, তিনটা সিলেবাল হবে একটা স্ল্যাশ হবে। বোঝা গেল? ওকে, এইবার আসি আমরা ট্রাইসিলেবিক সিস্টেমে। তাহলে তাহলে আমরা এটা কিন্তু মোটামুটি ভাবে বুঝে গেলাম। যদি না বুঝে থাকো কমেন্ট করে জানাও যে স্যার এত মিনিটে এই জায়গাটাতে আমি বুঝতে পারিনি, পরের ভিডিওতে কিন্তু আমি কমেন্টস গুলো দেখে পরের ভিডিওতে আমি ইয়ে করার চেষ্টা করব। ঠিক আছে, তোমাদের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে ট্রাইসিলেবিক সিস্টেম। ট্রাইসিলেবিক সিস্টেমের দুটো বলছে, একটা অ্যানাপিস্ট, একটা হচ্ছে ড্যাকটাইল। ঠিক আছে, অ্যানাপিস্টের মধ্যে প্রথম দুটো সিলেবাল হচ্ছে আনস্ট্রেস, পরেরটা হচ্ছে স্ট্রেস। আর হচ্ছে ড্যাকটাইলের মধ্যে প্রথমটা আনস্ট্রেস, পরের দুটো স্ট্রেস, প্রথমটা স্ট্রেস, পরের দুটো আনস্ট্রেস। ঠিক আছে, অ্যানাপিস্টটা এগেইন অ্যানাপিস্টটা বেশি দেখা যায়, ড্যাকটাইলটা কম দেখা যায়, তার জন্য আমি এটার কিন্তু এক্সাম্পল দেইনি, তোমাদের কিন্তু কাজে আসবে না। অ্যানাপিস্টটা মোটা ভাবে তবুও কাজে আসতে পারে, ট্রাইসিলেবিক সিস্টেম তেমন ভাবে দেয় না ব্যাচেলার ডিগ্রিতে। ঠিক আছে, চলো তাহলে অ্যানাপিস্টে আমি কি বললাম, তিনটে সিলেবাস দেখো, এন্ড দ্য সাউন্ড অফ দ্য ভয়েস দ্যাট ইজ স্টিল। তার তিনটা সিলেবাল, ট্রাইসিলেবিক সিস্টেম যেহেতু, তিনটা সিলেবাল একটা স্ল্যাশ। ঠিক আছে, তাহলে 1 2 3টা সিলেবাল একটা স্ল্যাশ, 1 2 3টা সিলেবাল একটা স্ল্যাশ, তিনটা সিলেবাল, লাস্টেরটা দেওয়ার দরকার নেই। এবার স্ট্রেস আনসার সাইন দিই, and the sound of a voice that is still। বোঝা যাচ্ছে? তার মানে আমরা এই লাইনটা কিন্তু 1 নম্বর মিটার, 2 নম্বর মিটার, 3 নম্বর, তার মানে মোনোমিটার, ডাইমিটার, ট্রাইমিটার, তাই না? ঠিক আছে, ট্রাইমিটার অ্যানাপিস্ট ট্রাইমিটারে কিন্তু লেখা আছে। ঠিক আছে, বোঝা গেল? These lines are written in অ্যানাপিস্ট ট্রাইমিটার। বোঝা গেল? আজকের এই পার্টিকুলার ভিডিওটার মধ্যে আমি কি করলাম, তোমাদের কিভাবে স্ক্যানশন করতে হয় সেই স্ক্যানশন করাটা শেখালাম। আর আমি তোমাদের ডাইসিলেবিক সিস্টেমের মধ্যে কটা ভাগ রয়েছে, ট্রাইসিলেবিক সিস্টেমের মধ্যে কটা ভাগ রয়েছে এটা শেখালাম। এর মধ্যে থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই আয়াম্বিক আর হচ্ছে ট্রকি, এই দুটো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় এর আগের বার আয়াম্বিক সম্পর্কে একটা কোশ্চেন এসেছিল, পরের দিনে আমি আলোচনা করব, পরের যে পার্টটা আছে সেই পার্টে আমি আলোচনা করব কি, এই যে মানে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসে লিখবো কিভাবে, তারপরে তোমাদের কিভাবে স্ক্যানশন করব। ঠিক আছে, এই সম্পূর্ণটাই কিন্তু এই যে দুটো ক্লাস যে করে নিলে তোমরা, এই দুটো ক্লাসে মোটা ভাবে তোমাদের যে কি বলবো, এই
প্রসোডি, এই প্রসোডিটা কিন্তু শেষ হয়ে গেছে। এরপরের ক্লাসের মধ্যে আমরা কিন্তু প্র্যাকটিস করব যত বেশি পারবো এবং পরীক্ষায় কিভাবে আসবে সেগুলো কিন্তু দেখবো। ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। আর যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও তার জন্য কিন্তু তোমাদের দুটো হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। অনলাইনে কিন্তু তোমরা আমাদের অ্যাপের থেকেও কিন্তু তোমরা পারচেস করতে পারবে অথবা ম্যানুয়ালিও কিন্তু পারচেস করতে পারবে। দুটো কিন্তু হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে কথা বলে নেবে আমাদের স্যারেদের সাথে যে বিকি স্যারের ক্লাস নেব, বিকি স্যারের ক্লাস করব। সেটা কিন্তু আমাদের অফিসের যারা রয়েছে তাদেরকে যদি জানাও তারা কিন্তু তোমাদের হেল্প করবে। দুভাবে তোমাদের কোর্স ফি নেওয়া হয়, একটা মাইনর কোর্সের জন্য, একটা মেজর কোর্সের জন্য। ওয়ান টাইম পেমেন্ট করতে হবে মাইনর কোর্সের জন্য 699, মেজর কোর্সের জন্য 1199। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং।